ঢাকার সেনানিবাসে নতুন ইতিহাস। বাংলাদেশ জাপান প্রতিরক্ষা চুক্তি। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন ও সোনালী অধ্যায়ের সূচনা হলো ঢাকা সেনানিবাসে। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু দেশ জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর, ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এবং জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইডা শিনিচি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কেবল দুটি দেশের মধ্যে কাগজে কলমে কোনো সাধারণ সমঝোতা নয়, বরং এটি এশিয়ান দুই উদীয়মান শক্তির মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক ও প্রযুক্তিগত মেলবন্ধনের এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। জাপান ঐতিহাসিকভাবে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হলেও প্রতিরক্ষা খাতে এমন সরাসরি প্রযুক্তি হস্তান্তরের চুক্তি এই প্রথম। এই পদক্ষেপটি বিশ্বজুড়ে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ঢাকার শক্ত অবস্থানের কথাই জানান দিচ্ছে। ঢাকার সেনানিবাসে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন কেবল অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের গণ্ডি পেরিয়ে এক অনন্য কৌশলগত উচ্চতায় উন্নীত হল। সরঞ্জাম কেনাবেচা নয়, বরং প্রযুক্তির সহযোগিতার নতুন দর্শন। এই চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি কেবল প্রথাগত অস্ত্র কেনাবেচার কোনো চুক্তি নয়। বর্তমান বিশ্বে সামরিক শক্তি কেবল অস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে না, বরং সেটি নির্ভর করে উন্নত প্রযুক্তির উপর। বাংলাদেশ ও জাপানের মধ্যকার এই সহযোগিতার মূলে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। এর মাধ্যমে বাংলাদেশ সরাসরি জাপানিজ উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। জাপান বর্তমানে তাদের প্যাসিফিস্ট বা শান্তিবাদী অবস্থান বজায় রেখেও প্রতিরক্ষা শিল্পকে যেভাবে আধুনিকায়ন করছে তার সুফল এখন বাংলাদেশ পাবে। চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে গবেষণা ও উন্নয়ন পরিচালনা করবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা ইকোসিস্টেমকে ভেতর থেকে শক্তিশালী করবে। এটি কেবল সরঞ্জাম সংগ্রহের কোনো স্বল্পমেয়াদী পরিকল্পনা নয়, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে যার মাধ্যমে আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে সজ্জিত করতে পারবে। প্রযুক্তি নির্ভর এই অংশীদারিত্ব বাংলাদেশকে আমদানিকারক দেশ থেকে প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে এক ধাপ এগিয়ে দেবে। জাপান বর্তমানে এশিয়ার অন্যতম উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পশক্তি হিসেবে স্বীকৃত। বিশেষ করে ইলেকট্রনিক্স, সেন্সর প্রযুক্তি, রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নজরদারি ব্যবস্থায় জাপানের সক্ষমতা প্রশ্নাতীত। এই চুক্তির ফলে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী জাপানের তৈরি উচ্চমানের সেন্সর ও সার্ভেইল্যান্স প্রযুক্তিতে সরাসরি প্রবেশাধিকার পাবে। বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি এবং আকাশসীমা পাহারায় আধুনিক রাডার ও সেন্সর ব্যবস্থায় কোনো বিকল্প নেই। জাপানিজ প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশের নজরদারি সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, যা সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকর ভূমিকা রাখবে। এর পাশাপাশি উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রেও এই চুক্তি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যে পক্ষ তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে থাকে তারাই বিজয়ী হয়, আর জাপানের এই নির্ভরযোগ্য প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এই উচ্চ প্রযুক্তির সরঞ্জামগুলো ব্যবহার করে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় এক অভেদ্য প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলতে সক্ষম হবে। কারিগরি সক্ষমতা ও টিওটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য বাংলাদেশের সামরিক আধুনিকায়নের মহাপরিকল্পনা ফোর্সেস গোল 2030-এর একটি প্রধান লক্ষ্য হল দেশীয় সক্ষমতা বৃদ্ধি করা। জাপানের সঙ্গে সম্পাদিত টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর বা টিওটির মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা এখন অনেক সহজ হবে। চুক্তি অনুযায়ী জাপানি বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেবেন এবং কারিগরি জ্ঞান বিনিময় করবেন। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে জাপানিজ ব্লুপ্রিন্ট বা নকশা ব্যবহার করে নিজস্ব মাটিতে উন্নত যন্ত্রাংশ বা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। R&D প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রকৌশলী ও বিজ্ঞানীরা জাপানিজ প্রযুক্তির মূল কলাকৌশল রপ্ত করার সুযোগ পাবেন। এটি কেবল সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব বাড়াবে না, বরং বাংলাদেশের স্থানীয় প্রতিরক্ষা শিল্পকেও এক বিশাল বিপ্লব ঘটাবে। যখন একটি দেশ অন্যের প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেই সেই প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারে, তখনই তার স্বাধীন ও সার্বভৌমত্ব সত্যিকার অর্থেই সুরক্ষিত হয়। জাপান এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সেই স্বনির্ভর হওয়ার যাত্রায় এক বিশ্বস্ত সারথি হিসাবে আবির্ভূত হলো। কৌশলগত দিক থেকে বিচার করলে জাপানের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিতে এক অসাধারণ বহুমুখীকরণ বা ডাইভার্সিফিকেশন নিয়ে এসেছে। এতদিন বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান উৎস হল চীন, তুরস্ক, রাশিয়া বা যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় এশিয়ার কারিগরি বিস্ময়ে জাপান যুক্ত হওয়ায় বাংলাদেশের বিকল্প উৎসের ভাণ্ডার আরও সমৃদ্ধ হলো। এর ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের উপর অতি নির্ভরশীলতা হ্রাস পাবে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের নিরপেক্ষ
অবস্থান বজায় রাখতে সাহায্য করবে। জাপান একটি নির্ভরযোগ্য এবং স্বচ্ছ অংশীদার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, তাই তাদের সঙ্গে কাজ করা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সুবিধাজনক। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তির ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে এমন একটি রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরেছে যা কিনা বড় বড় পরাশক্তিগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থ আদায় করে নিতে সক্ষম। এই ধরনের বহুমুখী প্রতিরক্ষা কূটনীতি বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। পেশাদারিত্বের নতুন মাত্রা, প্রযুক্তি ও সরঞ্জামের পাশাপাশি এই দুই চুক্তির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে মানব সম্পদ উন্নয়ন। বাংলাদেশ ও জাপানের মধ্যে নিয়মিত সামরিক বিশেষজ্ঞ বিনিময় ও উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেস বা জেএসডিএফ তাদের নিয়মনিষ্ঠা এবং আধুনিক যুদ্ধ কৌশলের জন্য সুপরিচিত। এই চুক্তির অধীনে বাংলাদেশের সেনা সদস্যরা জাপানে গিয়ে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং একইভাবে জাপানিজ প্রশিক্ষকরা বাংলাদেশে এসে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদার দক্ষতা এবং মানসিক সক্ষমতাকে বিশ্বমানে উন্নীত করবে। আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম পরিচালনার জন্য এ ধরনের কারিগরি জ্ঞান প্রয়োজন, তা জাপানিজ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হবে। এই জ্ঞান বিনিময় করলে যুদ্ধক্ষেত্র নয়, বরং শান্তি রক্ষা মিশন এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কাজেও বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে। প্রযুক্তির পাশাপাশি এই মানবীয় মেধার বিনিময়ে দুই দেশের সামরিক বাহিনীর উপর এক অটুট ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে কৌশলগত সহযোগিতাকে আরও মজবুত করবে। ক্রেতা নয় বরং নির্মাতা হওয়ার পথে বাংলাদেশ। বড় বার্তার অন্তরালে জাপানের সঙ্গে এই চুক্তির সবচেয়ে বড় বার্তাটি হলো বাংলাদেশ এখন আর কেবল বিদেশে অস্ত্র তৈরি বা সরঞ্জাম কিনে এনে গুদামে সাজিয়ে রাখা কোনো নিষ্ক্রিয় ক্রেতা দেশ নয়, বরং বাংলাদেশ এখন সক্রিয়ভাবে একটি স্বনির্ভর এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ার পথে হাঁটছে। চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের পর এবার জাপানের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তির সাথে দেশের চুক্তি করা এটিই প্রমাণ করে যে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতের আমূল পরিবর্তন চাইছে। এই ইকোসিস্টেমটি হবে এমন যেখানে প্রযুক্তি আসবে বিদেশ থেকে, কিন্তু তার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ হবে দেশীয় মেধায়। এটি একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক বিনিয়োগও বটে, কারণ প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন অনেক সময় বেসামরিক খাতের প্রযুক্তিতেও ইতিবাচক প্রভাব ফেলে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে জানিয়ে দিল যে আমরা এখন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে এবং প্রযুক্তিতে অংশীদারিত্ব করার মতো যথেষ্ট সক্ষমতা ও সাহসিকতা অর্জন করেছি। এই শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।